আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত সম্পর্কে যে ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম সেখান থেকে দুই একটি কথা শুনব। মানুষের প্রকৃত গুণ কোনটি? মানুষের প্রকৃত গুণ, প্রশংসনীয় গুণ কোনটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেটা বের হয়ে আসছে। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেক ব্যক্তির প্রশংসা করলো। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, কাইফা যিকরুহু লিল মাউত, মৃত্যুকে স্মরণ করার ক্ষেত্রে তার কি অবস্থা? তারা বললেন ততটা নয়। সাহাবায়ে কেরাম বললেন ততটা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হুয়া ইযান কামা তাকুলুন, তাহলে তোমরা যেমনটি বলছো সে ততটা প্রশংসনীয় নয়। কারণ হলো যে মৃত্যুকে বেশি স্মরণ করবে, এটা তার সবচেয়ে প্রশংসনীয় গুণ। মানুষের সবচেয়ে প্রকৃত গুণ বা প্রশংসনীয় গুণ হলো যে মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর কথা চিন্তা করে। কারণ মৃত্যুর কথা স্মরণ করলে তার দ্বারা গুনাহ হবে না, গুনার কাজে সে কখনো আকৃষ্ট হবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন যে মানুষের প্রকৃত গুণ, প্রশংসনীয় গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হলো যে মৃত্যুকে বেশি করে স্মরণ করে, যে মৃত্যুর কথা সবসময় স্মরণে রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা পদ্ধতি বলেছেন যে দুনিয়াতে যদি কেউ আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তার এমনটি করা উচিত। কি করা উচিত? আল্লাহ রসুল বলেন, আল্লাহর অনুগ্রহকে মূল্যায়ন করতে চাইলে প্রত্যেকের তার দুনিয়ার দিক দিয়ে নিচের দিকের লোকের দিকে তাকানো। রাসূল নিজেই বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাও, তোমাদের উপরে যারা আছে তাদের দিকে তাকিও না। আল্লাহ তোমাদেরকে যেসব অনুগ্রহ প্রদান করেছেন সেগুলোকে অবমূল্যায়ন না করার এটি হলো অধিকতর জুৎসই উপায়, সবচেয়ে বড় উপায়। আল্লাহ রাসূল এটা বলেছেন যে তোমার আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন এটার শুকরিয়া আদায় করার বা মূল্যায়ন করার জন্য তুমি তোমার নিচের দিকে লোকের দিক তাকাও। দেখো তোমার চেয়ে যারা নিচে আছে তারা কত কষ্টে আছে, যারা কষ্টে আছে তাদের দিকে তাকাও। তাহলে আল্লাহ পাক তোমার প্রতি যেসব নিয়ামত দিয়েছেন সেগুলোর মূল্যায়ন তোমার অন্তর থেকে আসবে। এই জন্য আমরা দুনিয়ার দিকে, আমাদের উপরের দিকের লোকের দিকে তাকাবো না, তাতে আমাদের হতাশা বৃদ্ধি পাবে। বরং নিচের দিকের লোকদের দিক তাকালে, মানুষের দিক তাকালে আল্লাহর শুকরিয়া আমাদের অন্তর থেকে, জবান থেকে বের হবে। তাহলে এই হাদিস থেকে আমরা দুই হাদিস থেকে দুইটা জিনিস শিখলাম। এক নম্বর হলো মানুষের প্রকৃত এবং প্রশংসনীয় গুণ কোনটা, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। অন্য কোনো গুণের কথা আল্লাহ রাসূল বলেন নাই, মৃত্যুকে স্মরণ করা হলো সবচেয়ে প্রশংসনীয় গুণ। আর দুই নম্বর যে হাদিস থেকে আমরা শুনলাম যে আল্লাহর নিয়ামতের মূল্যায়ন বা শুকরিয়া জ্ঞাপনের একটা পদ্ধতি হলো যে তোমার নিচের দিকে তুমি তাকাবে, উপরের দিকে তাকাবে না। তাহলে তোমার এই নিয়ামতের শুকরিয়া অন্তর থেকে বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের এই দুইটা নসিহতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।